এটা হচ্ছে কনভেক্স লেন্স, এটাও কনভেক্স লেন্স, এটাও কনভেক্স লেন্স। এটা কনকেভ লেন্স, এটাও কনকেভ লেন্স। এই যে দুদিকে চেপে আছে, এটা কনকেভও কনকেভ, মানে দু সাইডেই কনকেভ। আর এটা কনভেক্সও কনভেক্স। এই যে ডমস লেখাটা অরিজিনালি কত কি আছে, এই যে বড় করে দেখাচ্ছে, এটা হচ্ছে দেখ দুদিকেই ফুলে আছে, দুদিকেই ফুলে আছে। এটা হচ্ছে কনভেক্সও কনভেক্স, মানে এইরকম, এটাই 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 এইরকম পজিশনে আছে আর কি, কনভেক্সও কনভেক্স। আর এটা ছোট হয়ে যাচ্ছে দেখ, এই যে অরিজিনাল সাইজ তার থেকে ছোট করে দেখাচ্ছে। এটা কনকেভও কনকেভ, দুদিকে এরকম ঢুকে গেছে। এটা এইভাবে বোঝানো যাবে না, এই যে এরকম হয়, এই যে এটা দুদিকে এরকম ঢুকে গেছে। এটা কনকেভও কনকেভ। আমরা জেনারেলি এসে কনকেভও কনকেভ বলি না, এটাকে কনকেভ লেন্সই বলি, আর এটাকে কনভেক্স লেন্স বলি। এটা একটা কনভেক্স লেন্স। এই যে লাইটটা চওড়া হয়ে পড়ছে, এর মধ্যে যদি আমি কনভেক্স লেন্সটা এইভাবে ধরি, দুদিকে কনভেক্স এটা, হ্যাঁ। তো এটা জেনারেলি আমরা ম্যাগনিফাইং গ্লাসও বলে থাকি। তো এই যে চওড়া আলোটা পড়ছে, এই যে চওড়া আলোটা, সেটা গিয়ে এটা মিট করছে কোথায়, এটা পয়েন্টে, প্রায় একটা পয়েন্ট। তো এই চওড়া আলোটা পয়েন্টে গিয়ে মিট করছে। তোরা অনেক সময় সূর্যের আলোকে এরকম ভাবে কনসেন্ট্রেট করে একটা জায়গায় নিয়ে এখান থেকে তোরা আগুনও জ্বালাতে পারিস। বলছিলাম কনভেক্স মিরর, এটাকে পার্কিং মিরর বলা হয়। এটাই হচ্ছে পার্কিং মিরর, এটা কনভেক্স মিরর। এ দেখ তোদের আঙ্কেলের চেহারাটা দেখ, চেহারাটা দেখ, একদম ভূতের মতো, হাতির মতো চেহারা একটা। কিন্তু এই যে হাতির মতো বড় সড়ো চেহারাটা, এটা মিররে কিভাবে কিরকম দেখাচ্ছে, একদম পুরো ছোট, একদম পুরো ছোট্ট দেখাচ্ছে। মানে আমি যদি আমি অবজেক্ট, আর এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ, তাহলে অবজেক্টের থেকে ইমেজ ছোট হচ্ছে। আরেকটা জিনিস দেখ, এই যে বাড়িটা আছে, এই বাড়িটা কত বড় বাড়ি, সেই বাড়িটাকে এই দেখ পুরো এই মিররে ঢুকে গেছে। মানে হাতির নাতি করে দেয় সাইজে কে, কনভেক্স মিরর। এই দেখ কনভেক্স মিরর, এই দেখ এখানে এটা, এই যে এই পেনটা কার্ভ দেখতে পাচ্ছিস, এটা আমরা যদি পুরোটা একটা স্ফিয়ার ধরি, এরকম একটা স্ফিয়ার ধরি, তাই এটা স্ফিয়ারের একটা পার্ট, তাই এটা হচ্ছে কনভেক্স মিরর, বাইরের দিকে উঠে আছে, এটা কনভেক্স মিরর, বা বাংলায় বলে উত্তল আয়না, উত্তল আয়না। এই দেখ তোদের ভালো করে দেখাই। আর ইংরেজিতে আমরা পার্কিং মিররও বলে থাকি। এই পার্কিং মিররে যে কোনো বড় জিনিসকে ছোট দেখায়। এই কনভেক্স মিররের আরো একটা উদাহরণ হচ্ছে এই যে গাড়ির আয়না, রিয়ার ভিউ মিরর। এখানে দেখ, এখানে একটা জিনিস লেখা আছে, অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দেন দে অ্যাপিয়ার। অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দেন দে অ্যাপিয়ার। এই যে বাড়িটা আছে অনেক কাছে, এই যে এই বাড়িটা অনেক কাছে আছে, কিন্তু সেটা আমাদের এখানে যেহেতু এটাকে ছোট করে দেখাচ্ছে, ইমেজটাকে যেহেতু ছোট করে দেখাচ্ছে, সেই জন্য ওটা অনেক ছোট দেখাচ্ছে, হ্যাঁ, মানে দূরে দেখাচ্ছে। তাহলে এটাও হচ্ছে কনভেক্স মিরর। কিন্তু আমরা এখান থেকে সাইড থেকে অত ভালো বুঝতে পারবো না, একটুখানি হালকা বোঝা যাবে যে এটাও কনভেক্স। মানে এই যে প্লেনটা, এই প্লেনটা সামান্য উঠে আছে, এরকম ভাবে উঠে আছে, এরকম হয়ে আছে, হ্যাঁ। এই টু হুইলারের এটা হচ্ছে হেডলাইট। এই হেডলাইটের ভেতরে যে আয়নাটা আছে, সেই আয়নাটা ভেতরে এই যে গুহার মতো, গুহা মানে কেভ, তার মানে এটা কনকেভ মিরর। এটা বিভিন্ন অনেকগুলো ছোট 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 মিরর দিয়ে তৈরি করা, কিন্তু আগেকার কালে এই যে ছোট ছোট মিরর, এই পুরোটা এইটা একটা মিরর দিয়েই তৈরি হতো, একটাই রিফ্লেক্টিং সারফেস থাকতো। তোদের জন্য আজকে আমি দুটো ব্র্যান্ড নিউ পুরনো বাটি নিয়ে এসেছি, দেখাবো আজকে
কনভেক্স মিরর আর কনকেভ মিরর কিভাবে, ওই কি জিনিসটা, এই দুটো, এটা মনে করো এই দুটো, এই দুটো এর স্ফিয়ার আছে, একটা গোলক আছে, এবং সেটার ভেতরে ফাঁপা হলো। এইবার এই এই যে এই স্ফিয়ারটা, এই স্ফিয়ারটা যদি এখান থেকে মাঝখান থেকে কাটা হয়, তাহলে এই দুটো এরকম দেখতে লাগবে, এই যে। আচ্ছা, এইবার আমি কি করলাম, এই দুটো বাটি তৈরি হলো, এই দুটো বাটির একটা এই পার্টে আমি রিফ্লেক্টিং সারফেস বানিয়ে দিলাম। তাহলে এটা এই পার্টে যদি রিফ্লেক্টিং সারফেস বানাই, তাহলে সেটা হয়ে গেল কি, কনভেক্স মিরর। আর এই পার্টটায়, এটা তলার পার্টটা করেছি, আর এটার এই ভেতরের দিকের পার্টটা, মানে যেটা গুহার মতো দিক, যে দিকটায় তোরা পায়েস, নিস, ছানা এইসব দিয়ে নিয়ে খাস আর কি। তো এই যেই জায়গায়, যেই দিকটায় তোরা খাবার নিয়ে খাস, সেই দিকটা হচ্ছে গুহার মতো দেখতে। গুহাকে ইংরেজিতে কি বলে, কেভ। তাহলে এটা কি হবে, কনকেভ মিরর। এই দিকটা যদি আমি রিফ্লেক্টিং সারফেস তৈরি করে দিই, এই দিকটা রিফ্লেকশন করবে, তাহলে এটা কনকেভ সাইড হবে। তাহলে এদিকটা হচ্ছে কনকেভ, এদিকটা হচ্ছে কনভেক্স। কনকেভের উল্টোটাই কনভেক্স। আর মনে কর এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের একদম মাঝখান, মানে যেখানে আমি পয়েন্ট দেখাতে পারছি না, মানে এই রকম জায়গা আর কি, হাওয়ায় ভাসছে, এই গোলটা করলে এর যে সেন্টারটা হবে, সেটাই হবে এই মিররটার, মানে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের যে সেন্টার হবে, এই যে হলো স্ফিয়ার, এর যে সেন্টারটা হবে, যেটা হাওয়ায় ভাসছে আর কি, ওটা পয়েন্ট করা যাচ্ছে না, সেটা হবে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এই জায়গাটা সেন্টার অফ কার্ভেচার হবে। মানে এই যে কনকেভ বা কনভেক্স মিরর, এটা যে স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ারের মাঝখানটা যেটা সেন্টারটা, সেই সেন্টারটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এই দেখ, এটা গ্লোব হলেও এখন আমাদের কাছে এটা হচ্ছে একটা স্ফিয়ার। এই যে স্ফিয়ারটা, এটা বলতো, এবার এই যে লঙ্গিটিউড গুলো আছে, এই যে এগুলো হচ্ছে লঙ্গিটিউড, এই লঙ্গিটিউড দেখ, এগুলো হচ্ছে এটা করে সার্কেল। এইভাবে যদি দেখিস, তাহলে এই যে লঙ্গিটিউডটা দ্রাঘিমা রেখা বলা হয়, এটা কিন্তু একটা সার্কেল, এটা সার্কেল। এই অনেকগুলো সার্কেল, মানে অনেকগুলো, আমি যদি এই স্ফিয়ারটাকে চিন্তা করি যে এইখানে একটা সার্কেল, তারপর এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, অনেকগুলো সার্কেল দিয়ে এই পুরো স্ফিয়ারটা তৈরি। তাহলে প্রত্যেকটা সার্কেল, ইন্ডিভিজুয়াল একটা সার্কেলকে আমরা কনসিডার করতেই পারি। সেই রকমই এটা ইন্ডিভিজুয়াল সার্কেল আমরা এঁকে নিলাম। এই এঁকে নেওয়ার পরে এটা হচ্ছে সেন্টার, এই সার্কেলের এটা হচ্ছে সেন্টার। এবার এই পোর্শনে একটা আয়না আছে, আর এই পোর্শনে একটা আয়না আছে, আয়না মানে মিরর। এই মিররের এই সাইডটা, এই যে শেডেড পার্টটা আছে, এটা এইদিকে, তার মানে এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, আর এটারও এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। তাহলে এটা কি হবে, এটা কনভেক্স মিরর হবে। আর এটা কি হবে, এটা কনকেভ মিরর হবে। কারণ এই কনকেভের এটা এইদিকে ভেতর দিকে ঢুকে আছে। এইবার দেখ, ওই যে স্ফিয়ারের একটা অংশ, এটা হচ্ছে একটা সার্কেল, সেই সার্কেলের একটা অংশ হচ্ছে এই আমাদের কনকেভ মিরর আর কনভেক্স মিরর। এটাকে তো আমরা 3D, এই খাতার উপর 3D পিকচার রাখতে পারবো না, তা 2D হিসেবেই চিন্তা কর, 2 ডাইমেনশনাল হিসেবেই চিন্তা কর, যে এটা এই যে সার্কেলটার অংশ, এই আয়না দুটো যে সার্কেলটার অংশ, তাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এই যে তার যে সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। আর এইখানে যেখানে আমাদের লাইট রে এসে সোজা পড়ছে,
বা এটার সঙ্গে রেডিয়াস যদি আমি করি, তাহলে এই যে এই পয়েন্টটাকে আমি কি বলবো, এই জেনারেলি এখান থেকে এই যে ডিস্টেন্স তার মিড পয়েন্ট যেটা, সেটাকে পোল বলা হয়। সেটা তোর ডেফিনেশনে পড়বি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখবো এই যে যেখান থেকে আলোটা আসছে আর কি, যেখানে আলোটা 90, মানে যেখানে আলোটা এই সারফেসের সঙ্গে 90 ডিগ্রিতে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রিতে পড়বে, এবং আলো এই রাস্তায় আসলে আবার এই রাস্তাতেই ব্যাক করবে। সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে কিন্তু আমরা পোল বলছি। মানে এখানে এটাও পোল হতে পারে, এটাও পোল হতে পারে, এটাও পোল হতে পারে, এটাও পোল হতে পারে। এই পয়েন্টটাও এখানে যদি 90 ডিগ্রি হয়ে পড়ে, তাহলে ও লাইট আবার ব্যাক করবে কি এইভাবে। এখানেও যদি 90 ডিগ্রি অনুযায়ী পড়ে, এই যে এখানে যদি আমি একটা ধরি, ট্যানজেন্ট ধরি, তাহলে এখানে কি হবে, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে যেটা, যেই আলোটা এইভাবে যাবে, সেই আলোটাও এইভাবে ব্যাক করবে। এই কনসেপ্টটা মাথায় রাখ, কারণ এটাও একটা পোল, এটাও একটা পোল, এটাও একটা পোল, এটাও একটা পোল, এরকম বিভিন্ন প্রত্যেকটা পয়েন্টেই আমরা পোল ধরে নিতে পারি। আর এই সেন্টার অফ কার্ভেচার আর পোলের মাঝখানে, একদম সেন্টারে, মানে আমি যদি এটাকে CF ধরি, এই ডিস্টেন্সটাকে যদি CF ধরি, সেটা ইজ ইকুয়াল টু FP, মানে F থেকে P এর ডিস্টেন্স। F মানে কি? F মানে হচ্ছে ফোকাস, যেখান দিয়ে লাইট রিফ্লেক্ট করার পর সত্যি এই পয়েন্টে হয়তো কনভার্জ হচ্ছে, বা কনভার্জ হচ্ছে, আর অথবা অ্যাপিয়ার টু বি কনভার্জড, যেখানে দুটো রে বা তিনটে রে এসে এই আয়নার উপর পড়লে তারপরে রিফ্লেকশনের পরে হয় মিলে যায়, অথবা মনে হয় মিলে যাচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। আর এটার রিলেশন কি? এই যে সেন্টার অফ কার্ভেচার থেকে যে ফোকাসের ডিস্টেন্সটা, সেটা ইজ ইকুয়াল টু ফোকাস থেকে এই পোলের ডিস্টেন্স, ফোকাস থেকে পোলের ডিস্টেন্স, মানে CF ইজ ইকুয়াল টু FP। তার মানে আমরা বলতে পারি সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যে ডিস্টেন্স, তার হাফ মানে সেন্টার হচ্ছে ফোকাস। পোলের থেকে এই যে ফোকাসের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে পোলের থেকে, সবসময় ভাবি আয়নার থেকে, আয়না যেটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই আয়নার থেকে, কারণ এটা তো একটা ভার্চুয়াল, সেন্টার অফ কার্ভেচার একটা ভার্চুয়াল জিনিস, এটার প্র্যাকটিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই, আমরা মনে মনে ধরে নিই, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই জন্য এখান থেকে যে ফোকাসের যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয়, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল লেংথ। ফোকাল লেংথ, এই যে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, এই যে ফোকাল লেংথ, হ্যাঁ, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পোল, এইগুলো এই তিনটে পয়েন্ট দিয়ে, বা দুটো পয়েন্টকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, সেটা দিয়ে যে স্ট্রেট লাইনটা তৈরি হয়, এই স্ট্রেট লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই সেন্টার অফ কার্ভেচার, এই পোল, এই দিয়ে যদি আমি স্ট্রেট লাইন আঁকি, তাহলে এটাও একটা প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। এখান থেকে এইটা এইভাবে যদি করি, কারণ সার্কেল তো এটা, আর এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে সেন্টার অফ কার্ভেচার আর পোল, এই দুটোর মধ্যেকার যে ডিস্টেন্সটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই সার্কেলের রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস। তাহলে এই সার্কেলের যদি রেডিয়াস হয়, এই রেডিয়াসের হাফ, ভালো করে বোঝ, এই রেডিয়াসের হাফ কি হবে? ফোকাস। এই কনসেপ্টগুলো মাথায় রেখে দিতে হবে। তাহলে আমরা একটা সার্কেলের যদি একটা ডায়ামিটার নিই, সেই ডায়ামিটারের হাফ যদি হয়, এটা পুরো যদি ডায়ামিটার হয়, তার হাফ হবে হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াসের হাফ এই যে ডিস্টেন্সটা, মানে ফোকাস থেকে এই প্রিন্সিপাল অ্যাক্সিস, এই পোল, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে রেডিয়াসের হাফ। ক্লাস 7-এর যে বইটা আছে, এই বইটার পেজ নাম্বার 182
আর 183। এই এই যে ছবিগুলো আছে, এটা আছে, এটা আছে, এখানে এই তিনটে ছবি আর এই ছবিটা, এই ছবিগুলো তোদের প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে। এই ক্লাস 7-এর বইটা কিন্তু ফেলবি না বা কাউকে দিয়ে দিবি না, এই ছবিগুলো প্র্যাকটিস করবি। আর এরপরে এর যে লেন্সের যে ছবিগুলো আছে, এই লেন্সের ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। কনভেক্স মিরর আর কনভেক্স লেন্স, এটা কনভেক্স মিরর, এটা এইভাবে দেখে বোঝা যাবে না, এটা বড্ড বিশাল বড় একটা স্ফিয়ারের একটা পার্ট। আর এটা হচ্ছে কনভেক্স লেন্স। তো কনভেক্স মিরর আর কনভেক্স লেন্স এর মধ্যে যদি প্যারালাল রেজ পড়ে, তাহলে রিফ্লেকশনটা ডিফারেন্সটা কি হয় আমরা দেখি। এই যে প্রথমে লেন্সটা দেখেন, লেন্সে যখন আমাদের পড়ছে, এটা এই দুদিকেই কিন্তু কনভেক্স আছে, দুদিকেই কনভেক্স আছে, তাহলে কনভেক্সো কনভেক্স, এটাকে কি বলবো, কনভেক্সো কনভেক্স লেন্স। এই কনভেক্সো কনভেক্স লেন্স যখন এর দিকে যেখানে প্যারালাল রেজ আসবে, তখন সেটা একটা পয়েন্টে গিয়ে মিট করতে চাইবে, এটা কিন্তু ফোকাল পয়েন্ট। এই যেখানে যেটা মিট করছে সেটা হচ্ছে ফোকাল পয়েন্ট, এই রকম জায়গায়। এই আরো ভালো পয়েন্টটা বুঝতে পারবে, আমি যদি একটু অ্যাঙ্গেল করি, তাহলে এই যে এই জায়গাটা গিয়ে মিট করছে, করে আবার যখন এইদিকে চলে যাচ্ছে, তখন এইগুলো ডাইভার্জ হয়ে যাচ্ছে, এইগুলো ডাইভার্জ। তাহলে এখানে যে কনভার্জ হচ্ছে, এই লেন্সের ক্ষেত্রে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে প্যারালাল রেজ আসলে সেটা কনভার্জ হচ্ছে। কিন্তু দেখো, যদি লেন্সটা থেকে, লেন্সের সরিয়ে আমি যদি এটা মিরর বসাই, তাহলে কি হচ্ছে, এই কনভেক্স মিররে কি হচ্ছে, প্যারালাল রেজ আসলে সেটা ডাইভার্জ হয়ে যাচ্ছে। আমার রে আসছে কোন দিক থেকে, রে আসছে এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, মানে এদিকে অ্যারো হবে, এদিকে অ্যারো হবে, এদিকে অ্যারো হবে, আর এদিকে অ্যারো হবে। আর সেটা রিফ্লেকশন হয়ে কি যাচ্ছে, কোন দিকে অ্যারো হচ্ছে, ভালো করে ধরি, কোন দিকে অ্যারোটা হচ্ছে, সেটা হচ্ছে এই, আমি একটু ত্যাচা করে ধরেছি, আচ্ছা এইখানে, আর এটা হচ্ছে এইখানে, এটার হচ্ছে এখানে, আর এটার হচ্ছে এখানে। এইবার দেখো, আমরা এই আয়নার পেছনে, এই যে এটা তো মিররের জায়গাটা, পজিশনটা। এবার আমরা যদি এখান থেকে এই যে রিফ্লেক্টেড রেকে পেছন দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে ও গিয়ে এই আয়নার পেছন দিকে গিয়ে একটা কোথাও মিট করবে। এই যে এই লাইনগুলো তৈরি হয়েছে, এই লাইনগুলো গিয়ে আয়নার পেছনে গিয়ে এটা কোথাও মিট করছে, এখানে মিট করছে। এই যে মিররের এই যে লাইনটা, এই লাইনটা কোথাও গিয়ে একটা মিট করছে, এখানে মিররের পিছনে গিয়ে মিট করছে। তাহলে এখানে যদি কোনো অবজেক্ট তৈরি হয়, সেটা কি হবে, সেটা হবে ভার্চুয়াল ইমেজ। এখানে আয়নার পেছন দিকে, মানে যেটা রিফ্লেক্টিং সারফেস, তার পেছন দিকে গিয়ে এটা যখন যেখানে মার্জ করছে, কনভার্জ হচ্ছে, যেই পয়েন্টে মিলছে, সেই পয়েন্টে কি তৈরি হচ্ছে, সেখানে ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। আমরা আয়নার এখান থেকে যদি দেখি, তাহলে আমরা এই পয়েন্টটা, একটা ইমাজিনারি পয়েন্ট দেখবো ভেতরে এখানে, সেখানে সেই পয়েন্টটা হচ্ছে কনভার্জ হচ্ছে, সেটা ভার্চুয়াল ইমেজ তৈরি করছে, এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। কিন্তু এখানে লেন্সের ক্ষেত্রে আমাদের এটা দেখছি, এটা এই যে কনভার্জ হচ্ছে, আচ্ছা এটাও কিন্তু, এটা ফোকাস। এই লাইনগুলোকে আমি যখন, এই যে লাইনগুলো আসছে, এই যে রে গুলো এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি অ্যারোটা হবে এই দিকে, এই অ্যারোটা হবে এই দিকে, লাইটগুলো এইদিকে আসছে, আমি ব্যাকে গিয়ে এই যে অ্যারোগুলো এদিকে আসবে, আমি এই যে রিফ্লেক্টেড রে গুলো আছে, এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ডাইভার্জ হচ্ছে। আর এই আয়নার পেছন দিকে যদি আমি নিজে, এটা গিয়ে কনভার্জ যাবে, যেই পয়েন্টে কনভার্জ যাবে সেটা হচ্ছে ফোকাস। সেই ফোকাসে যখন, তাহলে ইনফিনিটি থেকে যখন আসছে, ও রিফ্লেক্ট হয়ে এই কনভেক্স মিররের ক্ষেত্রে ও ডাইভার্জ হয়ে যাচ্ছে। এটুকু বোঝা গেল।
আর কি, এটা যদি লেন্সের ক্ষেত্রে হয় তাহলে এটা কি হবে, আফটার, এটাকে রিফ্র্যাকশন বলবো, এটাকে রিফ্লেকশন বলবো না, এটাকে কি বলবো, লেন্সের ক্ষেত্রে এটাকে রিফ্র্যাকশন। কারণ এটা এয়ারের মিডিয়াম দিয়ে আসছে, মাঝখানে লেন্সের একটা মিডিয়াম বা কাঁচের মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে আবার আরেকটা মিডিয়ামে, আবার এয়ার মিডিয়ামে ফিরে আসছে। তাহলে এই লাইটটা, এই যেই লাইটটা আসছে, এটাকে আমি বলবো রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাক্টেড রে। তাহলে এই রিফ্র্যাক্টেড রে কি হচ্ছে, কনভার্জ হচ্ছে। কিন্তু এখানে এই কনভেক্স মিররের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইভার্জ হচ্ছে। কি কোন রে, রিফ্লেক্টেড রে। এই যে কনভেক্স লেন্স, এটা যে কনভার্জ হচ্ছিল আফটার রিফ্র্যাকশন, রিফ্র্যাক্টেড রে কি হচ্ছে, কনভার্জ হচ্ছে। এটার বদলে যদি আমি কনকেভ বসাই, কনকেভ লেন্স, এটা ডাইভার্জ হয়ে যাচ্ছে, এটা এখান থেকে ডাইভার্জ হয়ে যাচ্ছে, এই যে ডাইভার্জ হচ্ছে। তাহলে কনভেক্সে কি হচ্ছে, কনভার্জ হচ্ছে, কনকেভ লেন্সে কি হচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। এইবার কনকেভ লেন্সে ডাইভার্জ হচ্ছে, এইবার আমি যদি কনকেভ লেন্সের ক্ষেত্রে ডাইভার্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কনকেভ মিররের ক্ষেত্রে এটা কি হচ্ছে, এটা কনভার্জ হচ্ছে। এগুলো এসে মিলে যাচ্ছে, একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। এখানে আরো দূরে গেলে আমরা মেলাতে পারবো, এটা মোটামুটি মিলে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ও এইখানে যে পয়েন্টটা তৈরি করছে, এটা আমাদের এই পয়েন্টটা হবে কি হবে, যেদিকে রিফ্লেক্টিং সারফেস আছে সেই দিকে আছে, পেছনের দিকে হচ্ছে না। তাহলে এটাকে আমরা, ইমেজটা কি হবে, রিয়েল ইমেজ হবে। এখানে এই হলে রিয়েল ইমেজ হবে। আর কি হচ্ছে, আমরা দেখ খেয়াল করে যে লেন্সে, কনকেভ লেন্সে যা হবে, কনকেভ মিররে তার ঠিক উল্টোটা হবে। আবার কনভেক্স লেন্সে যা হবে, কনভেক্স মিররে তার ঠিক উল্টোটা হবে। কনভেক্স লেন্স আর কনভেক্স মিরর, অথবা কনকেভ লেন্স অথবা কনকেভ মিরর, এই দুটোর ছবি যখন আমরা ডায়াগ্রাম যখন আঁকবো তখন কেন উল্টোটা হবে। আর রে অফ লাইট আমরা সবসময় ভাববো যে যখন যে অবজেক্টটা থাকবে, যেই অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের থেকে লাইটটা আসছে, তারপর মানে সেদিক থেকে অবজেক্টের দিকে, সেদিক থেকে মিরর বা লেন্সের দিকে এরো যাবে। আর রিফ্লেকশনের দিক পরে কি হবে, সেটা যেদিকে ঘুরবে সেই দিকে অ্যারোটা যাবে। মানে এই যে লাইটের চ্যাপ্টারটা, সেখানে লাইটের যে আমরা অ্যারো গুলো দেখাই না লাইটের জন্য, কোন দিক থেকে কোন দিকে আছে, সেটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বোঝা গেল যে একটার উল্টো আরেকটা হবে। কনভেক্স লেন্সে যা হবে তার উল্টোটা হবে হচ্ছে কনভেক্স মিররে, আর কনকেভ লেন্সে যেটা হবে তার উল্টোটা হবে কনকেভ মিররে। এই ভিডিওটা শুট করার জন্য আমি বিদ্যুত্তমকে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ বিদ্যুত্তম এই ক্যামেরাটা অপারেট করছিল।